হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি তো অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 6:30। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে যেটা প্রথমে কাজ ছিল ঘরটা পরিষ্কার করা। তো ঘরটা পরিষ্কার করে নিয়ে বাসি কাজ টাজ করে একদম ব্রাশ করিলাম। তো ব্রাশ করে এদিকে চলে গেলাম চানটা করিলাম সকাল সকাল। চান করার পর এদিকে মুখে ক্রিমটাও দিয়ে দিলাম। আর এদিকে চুলটা চিরুনি করছিলাম, মাথা থেকে এত চুল উঠছিল না, আর বলার মতো না। তো তোমাদের জানা থাকলে কমেন্ট করে বলো তো যে কী দিলে চুল পড়া বন্ধ হবে। আমার খুব পরিমাণে চুল উঠছিল। তারপর এদিকে সিঁদুরটা পরলাম, টিপটাও পরলাম, আর বাজার থেকে 2 জোড়া কানের এনেছিলাম। তো ওখান থেকে 1 জোড়া পরলাম, দেখি মুখটা বেশ ভালোই লাগছিল। তারপর সিঁদুর দেওয়ার পরে যে নিয়মটা থাকে সেটা আমি করিলাম। তারপর চুল বেঁধে চলে গেলাম রান্নাঘরে। তো এদিকে চা আর দুধ গরম বসিয়ে দিয়েছি। আজকে বাড়ি থেকে ফোন করছিল, তো বাড়িতে যাব। আমি আরও দুজনেই বাড়িতে যাব, তার জন্য সকাল সকাল উঠে রান্না বসে দিয়েছি। আর দেখো হাতটার অবস্থা কেটে গেল। আর এদিকে দেখো যাওয়ার কথা বাবার বাড়ি, আর এদিকে ও চলে গেল কাজে। কাজ থেকে ফোন এসেছে, ও চলে গেল কাজে। তোকে রান্না টান্না শেষ করে সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি নিজেও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে ঘরে ছিল তেঁতুল, মেলা থেকে তেঁতুল এনেছিলাম, ভিডিও করতে পারিনি। তো তেঁতুল খাবো সবাই মিলে, তার জন্য মাখছিলাম তেঁতুল নিয়েছিলাম কতগুলো, তার মধ্যে লঙ্কা, লেবু পাতা, চিনি আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। মানে এত খেতে এত টেস্ট হয়েছে, তো টক টক। আর ভিডিওটা এডিট করছে আমার মুখে সত্যি জল এসে পড়েছে, বললে বিশ্বাস করবে না। মুখে আমার জল এসে পড়েছে, আমি ভিডিওটা এডিটই করতে পারছি না। আর এত টক না, জাস্ট দারুণ হয়েছে খেতে। তোমরাও যদি তেঁতুল খেতে চাও তাহলে আমার বাড়ি এসে পড়ো, আমার বাড়িতে অনেক তেঁতুল আছে, তোমাদেরকেও দিয়ে দিব। সত্যি কথা, যে খেয়েছে না সে এসে বলছে দারুণ হয়েছে মাখাটা। তারপর এদিকে মা করেছিল পাস্তা, এদিকে পাস্তা খেয়ে নিলাম। আর ভাইরাও ছিল, তো ওদেরকেও দিলাম, ওরা ক্যামেরাতে আসতে লজ্জা পাচ্ছিল। তো পাস্তা খেয়ে চলে গেলাম জল আনতে টাইম কল থেকে। আর এদিকে দেখো মা করেছে ধান সিদ্ধ। এতদিন রৌদ্র ছিল, এতদিন করেনি। আর যখনই দেখো আকাশটা মেঘলা করেছে, ওই দিনই ধান সেদ্ধটা করতে হলো। তারপর আমি দিয়েছিলাম আমের, এগুলো কি বলে আমি সঠিক জানি না, তো দিয়েছিলাম বৃষ্টি নেই জন্য। তাও হয়েছিল, কিন্তু খেয়ে নিয়েছিলাম। তারপর এদিকে গেছিলো বাবা বাজারে গিয়েছিলো, বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো, দেখো কত সবজি নিয়ে এসেছিলো। আর এদিকে এনেছিলো ভেটকি মাছ, কারণ ভেটকি মাছ খেতে সবাই খুব পছন্দ করে। আর আমার বর এদিকে কাজ থেকে এসে পড়েছিল, কাজ থেকে আসতে নিয়ে এসেছিলো এদিকে লিচু। তো এদিকে বসে বসে টিভি দেখছিলাম, বাড়ি যাব লেট হচ্ছিল। তারপর বিকাল 5টা বাজলো, ও এসে পড়েছিল কাজে। তো রেডি হয়ে বাড়ি এসে পড়েছিলাম, আর ভিডিও করতে পারিনি সেটা। তো বাড়ি আসার পরে সবার সঙ্গে গল্প টল্প করতে করতে ওটারও আর ভিডিও করতে পারিনি। তারপর বাড়ি এসে পড়লাম, আর বাড়িতে এসে দেখি কারেন্ট নাই, এত গরম, আর পুরো টায়ার্ড হয়ে গেছিলো ও। তো এসে ও ঘুমিয়ে পড়েছিল, আর আমি এসেছিলাম একটু পুকুর পাড়ে। তো দেখো ওয়েদারটা এত ভালো লাগছিল না, দেখে তোমার খুব ভালো লাগছিলো, সবুজ হয়ে গেছিলো পুরো। আর কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিলো, তো আকাশটা পুরো মেঘলে ছিল, দারুণ লাগছিল। আর দেখো ওই যে চাংড়াটা, তো ওখানে গিয়ে আমি বসবো। তো আসলাম একটু দিঘির পাড়ে, তো এত গরম লাগছিলো, তো আসলাম একটু হাওয়া খাওয়ার জন্য। তো দেখো ওয়েদারটা আজকে একটু মেঘলা, কিন্তু হাওয়া দারুণ দিচ্ছিলো, কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগছিলো। তো তোমাদের একটু দেখিয়ে নিই, তো তোমরা একটু দেখে নাও। পিছনে দেখছো ঘরটা, ওটা হচ্ছে আমার একটা দাদার বলতে পারো পোলট্রির ফার্ম, হাঁস মুরগি যা থাকে সব ওইটার মধ্যে পাওয়া যায়। তো ওটা দেখো, ওর ঘরটা কিন্তু অনেক বড়। তো পিছনে একটা পুকুর তোমরা দেখতে পাচ্ছ, পিছনে একটা পুকুর, আর সামনেও একটা পুকুর রয়েছে। তো তো দেখো বললে বিশ্বাস করবে না, একটা গাছে একটা আম হয়েছে। আর এদিকে এনেছিলাম মিষ্টি। আর দুপুরবেলা খুব খিদে লেগেছিলো, তো এদিকে খেয়ে নিলাম কলা, মুড়ি, দুধ। তো দেখে বলো তো এগুলো কি পাতা? অনেকে চেনো হয়তো, অনেকে চেনোও না। তো দেখো এই পাতাগুলোকে সব এই যে এমন করবো, সব মানে পেঁচিয়ে গিট দিয়ে রাখবো, এগুলো তরকারি খাওয়ার জন্য। তো এই দেখো এগুলো বসে পড়েছি সবগুলো গিট দেওয়ার জন্য। আর দেখো কেমন করে পেঁচাচ্ছিলাম। তো দেখো এটা হয়ে গেছে, এক এক করে দেখো সব করা শেষ। তো এরপরে আরও দিয়েছিলাম, তো এটা ভিডিও করতে পারি না। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছিল। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে পাতাগুলো ভেজে নিয়েছিল মা, অল্প অল্প করে ভেজে নিয়েছিল। আর এখানে কাঁঠালের বীজটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছিল। আর সিদ্ধ করে নামানোর পরে কাঁঠালের বীজটাকে ভেঙে নিয়েছিল শিল দিয়ে। তো ভাঙার পরে এখানে তেল দিয়ে পেঁয়াজ সম্বাস দিয়ে তরকারিটা রান্না করবে, তার জন্য এখানে পেঁয়াজ সম্বাস দিয়ে বসিয়ে দিয়েছিল। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়েছিল কাঁঠালের বীজগুলো। তো কাঁঠালের বীজগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিল হলুদ, লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছিল। তো ভাজার পরে দেখো এখানে মশলাও দিয়েছিল, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দেওয়ার পরে ভালো করে কষে গেলে এখানে দিয়ে দিয়েছিল জল।
তো দেখো তরকারিটা হয়েই এসেছে প্রায়। তো তরকারিটা হওয়ার পরে দেখো ভাতটাগুলো যে ভেজে রেখেছিলো এগুলো আবার দিয়ে দিল সব এক এক করে। দেওয়ার পরে এখানে একটু জিরা গুঁড়ো ছিল, জিরা বেটেও দিয়েছিল এখানে আবার নতুন করে। তো দেওয়ার পরে দেখো তরকারিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কি সুন্দর কালার, ভাল লাগছে। তারপর খাওয়া দাওয়া করে গেলাম একটু রাস্তায়। রাস্তার ওয়েদারটাও তোমার বেশ ভালো লাগছে, পুরো সবুজে সবুজ হয়ে গেছে। আর দেখো আমাদের বাড়ির রাস্তা মানে এত ভালো না বলার মতো না, এত কাদো হয়েছে রাস্তাটা, হেঁটে যাওয়া যায় না, পুরো গাড়িতে নিয়ে যেতে যেতে এই অবস্থা। আর শুনে গিয়েছিল বাড়িতে, তো দেখো বাড়ি থেকে আসার পর আমাকে দেখে কত খুশি হচ্ছিল। আর ও এখানে করছিল বুক ডাউন, আর আমাকে বলছিল আমি আগে করি, আমারটা দেখে দেখে তুমিও করো। তো এখানে করছিল আর বলছিল আমার ব্যথা লাগছে ব্যথা লাগছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।